আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ২০২৫ যারা কলিংয়ে মালয়েশিয়া আসতে চান, তাদের বিষয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ থেকে যারা আসার ইচ্ছা মালয়েশিয়া বর্তমানে, আসলে মালয়েশিয়া আসেন। মালয়েশিয়া মোটামুটি বর্তমানে অন্যান্য দেশ থেকে মোটামুটি ভালো আছে। তাই আপনারা কিভাবে আসবেন মালয়েশিয়া? মালয়েশিয়া কিন্তু আগের মতো যে আগে যেকোনো এজেন্ট বা দালালের মাধ্যমে আসতে পারতেন, বর্তমানে কিন্তু এই সিস্টেম করে নাই সরকার। তাই বর্তমানে আপনারা আসতে হলে যেকোনো সরকারি এজেন্সি বা সরকারি আরএল প্রাপ্ত এজেন্টের মাধ্যমে আপনারা আসতে পারবেন। তাই আপনারা কিন্তু ভুল করে কোথাও টাকা, পাসপোর্ট জমা দিবেন না। যাচাই-বাছাই করে তাই আপনারা টাকা-পয়সা জমা দিবেন। যেকোনো সরকার অনুমোদিত আরএল নম্বর ছাড়া আপনারা পাসপোর্ট বা টাকা-পয়সা জমা দিবেন না। ঠিক আছে, আপনাদের আশেপাশে বহুত এজেন্ট বা দালাল আছে, আপনারা ওই দালালের মাধ্যমেও আসতে পারবেন। ওই দালাল যদি আপনাদের পাসপোর্ট বা টাকা-পয়সা যদি ওই সরকার অনুমোদিত আরএল নম্বর প্রাপ্ত এজেন্টের কাছে জমা রাখে বা আপনাদের জন্য এপ্লাই করে, তাহলে আপনারা ঠিকই আসতে পারবেন। তাই বর্তমানে সীমিত কয়েকটা এজেন্ট বা রিক্রুটিং এজেন্টের মাধ্যমে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। তাই মালয়েশিয়া কোন কাজে বা কোন বিষয়ে আপনারা আসবেন বা বেতন কত টাকা? আসলে মালয়েশিয়া বিভিন্ন সেক্টরে এখন আসতে পারবেন। অনেক সেক্টর আছে, যেমন কৃষি, প্লান্টেশন, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, বিভিন্ন সার্ভিস সেক্টরেও আসতে পারবেন। বিভিন্ন সেক্টরে আপনারা আসতে পারবেন। তাই আপনারা যদি সঠিকভাবে মালয়েশিয়ায় পৌঁছতে পারেন বা সঠিক কোম্পানি পান, তাহলে কিন্তু মোটামুটি আপনারা ভালো কাজ বা ভালো পয়সা পাঠাতে পারবেন। তাই আপনারা যদি আপনারা আপনাদের এজেন্টের কাছে জিজ্ঞেস করবেন যে, "আমার কোম্পানি কি? আমার আ সেক্টর কি?" এটা কিন্তু বিশেষ করে আপনারা জিজ্ঞেস করবেন। তাই এই কলিং বিষয়টা আসলে কি? কলিং বিষয়টা হচ্ছে এই দেশের এমপ্লয়ারমেন্ট যারা কোম্পানি, তারা কিন্তু এই দেশের গভর্নমেন্টের কাছে আবেদন করে যে আমার লোক লাগবে, যে আমার কয়েকটা লোক লাগবে। বিভিন্ন কোম্পানিরা একসাথে। তাই এরা কি করে, গভর্নমেন্ট ইমিগ্রেশনের আন্ডারে এরা কি করে, বাংলাদেশ বা বিভিন্ন দেশের আ এজেন্সি বা তাদের সরকারের সাথে যোগাযোগ করে যে লোক দেওয়ার জন্য। তাই তারা কি করে, বাংলাদেশ সরকারি এজেন্সি যেগুলা, ওগুলার মাধ্যমে তারা কিন্তু ভিসা অ্যাপ্রুভাল পাঠায়। তখন এই মালয়েশিয়ার দূতাবাস যেমন বাংলাদেশে আছে, ওই দূতাবাসের আন্ডারে ভিসা স্ট্যাম্প করে। তাই ওইখান থেকে বাংলাদেশি এজেন্সি যারা, তারা কিন্তু ওই লোকগুলা ওইভাবে পাঠাতে পারে। তাই এটাকে কলিং ভিসা বা আ বলা হয়। তাই অনেকে আসলে জানতে চাচ্ছেন যে আপনাদের লেভি আ সরি আপনাদের বেতন কত? আসলে মালয়েশিয়া বর্তমানে বেতন ১৫০০ থেকে ১৭০০ রিঙ্গিত বেসিক ৮ ঘন্টা। ৮ ঘন্টা যদি ডিউটি করেন ১৫ থেকে কোনো কোম্পানি ১৫০০ দিব, হয়তো কোনো কোম্পানি ১৭০০ দিব। ভালো কোম্পানি হলে আপনাকে ৳১৭০০ বেসিক দিতে বাধ্য। তাই ৳১৭০০ বেসিক দিলে ২ ঘন্টা যদি ওটি করেন তাহলে ১০ ঘন্টা। ৮ প্লাস ২ তাহলে ১০ ঘন্টা। ১০ ঘন্টা কিন্তু আপনার মোটামুটি ভালো একটা পয়সা আসবে। অন্যান্য দেশের তুলনায় বর্তমানে মালয়েশিয়া মোটামুটি ভালো আছে। তাই যদি সঠিক বা সঠিক কোম্পানিতে আসতে পারেন, তাই চেষ্টা করবেন আপনারা সঠিক কোম্পানিতে আসার। এই, এই ছিল আজকে মালয়েশিয়ার কলিং বা ভিসার আপডেট। আপনারা যদি আরও জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি আরও বিস্তারিত বলব।